কারণ লক্ষ্যস্থল ইসরায়েল থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে, শত্রু নিয়ন্ত্রিত একটি বিমানবন্দর, চারিদিকে সশস্ত্র প্রহরা, আর ভেতরে জিম্মিরা। তবুও পরিকল্পনা শুরু হলো। গোয়েন্দারা মুক্তি পাওয়া যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলেন। টার্মিনালের ভেতরে প্রতিটি কক্ষ, প্রতিটি দরজা, এমনকি প্রতিটি ছোট ছোট বিষয় তারা জানার চেষ্টা করলেন। ছিনতাইকারীরা কোথায় দাঁড়িয়েছিল সব তথ্য সংগ্রহ করা হলো। যেসব প্রকৌশলী বহু বছর আগে এন্টেব বিমানবন্দরে কাজ করছিলেন বা কাজে নিযুক্ত ছিলেন, তাদের কাছ থেকেও নকশা সংগ্রহ করা হয়। এরপর ইসরায়েলে সেই টার্মিনালের আদলে অনুশীলন ব্যবস্থা করা হয়। বিশেষ বাহিনী বারবার মহড়া দিল, আবারও দিল, আরও একবার দিল, কারণ তারা জানতো একটি ভুল মানেই শত মানুষের মৃত্যু। সময়টি ছিল 3 জুলাই, গভীর রাত। 4টি বিশাল C-130 হারকিউলিস বিমান রানওয়েতে প্রস্তুত। ভেতরে বসে আছেন বিশেষ বাহিনীর সদস্যরা। তাদের অনেকেই জানতেন এই মিশন থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না, কিন্তু তারপরেও বিমানের দরজা বন্ধ হলো, ইঞ্জিন গর্জে উঠল, আর সঙ্গে সঙ্গেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে সাহসী জিম্মি উদ্ধার অভিযানের যাত্রা। 3 জুলাই 1976, গভীর রাত। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি। 4টি C-130 হারকিউলিস বিমান একে একে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিমানের ভিতরে রয়েছেন শায়রেত মাতাকালের বিশেষ কমান্ডো, প্যারাট্রুপার, চিকিৎসক এবং বিমান বাহিনীর সদস্যরা। কারো মুখে কোনো কথা নেই, সবাই জানেন এটি শুধু একটি সামরিক অভিযান নয়, এটি শতাধিক মানুষের জীবন বাঁচানোর শেষ চেষ্টা। ঘন্টার পর ঘন্টা ধরে বিমানগুলো উঠতে থাকে। রেডিও যোগাযোগ যতটা সম্ভব সীমিত রাখা হয়, লক্ষ্য কাউকে সন্দেহের সুযোগ না দেওয়া। বিমানের ভিতরে কমান্ডোরা শেষবারের মতো পরিকল্পনা মিলিয়ে নিচ্ছেন। প্রতিটি সেকেন্ড হিসাব করা হয়েছে, কারণ তারা জানেন পরিকল্পনার বাইরে কিছু ঘটলে পুরো মিশন ভেঙে পড়তে পারে। এনটেবে পৌঁছানো 4 জুলাই, গভীর রাত। হারকিউলিস বিমানটি নিঃশব্দে এনটেবে রানওয়েতে অবতরণ করল। কার্গো দরজা খুলতেই বেরিয়ে এলো একটি কালো মার্সিডিজ আর কয়েকটি ল্যান্ড রোভার। পরিকল্পনা ছিল দূর থেকে দেখে যেন মনে হয় এটি প্রেসিডেন্ট ইদি আমিনের গাড়িবহর। এই কৌশলের উদ্দেশ্য ছিল প্রহরীদের কয়েকটি মূল্যবান মুহূর্তের জন্য বিভ্রান্ত করা। কিন্তু পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। কিছু উগান্ডান সৈন্য দ্রুত অস্বাভাবিকতা বুঝতে শুরু করেন। এখন আর অপেক্ষার সময় নেই। সেই কয়েক মিনিট বিশেষ বাহিনী দ্রুত পুরনো টার্মিনালের দিকে এগিয়ে যায়। ভেতরে তখন জিম্মিরা উদ্বেগে অপেক্ষা করছিলেন।